দেখো এখানে দশম শ্রেণী কোষে দেখি 5.3 এটা 7-এর 3-এর দাগের অঙ্ক দেওয়া আছে ax প্লাস by বাই a bx মাইনাস ay বাই b হলে দেখায় যে প্রতিটি অনুপাত x এর সমান। দেখো এটাকে কিভাবে আমরা সলভ করব। প্রথমে আমরা এটাকে লিখে নেব। কি লিখব না ax প্লাস by এটাকে লিখে বাই a ইজ ইকুয়াল টু bx মাইনাস ay বাই b। এটাকে আমরা উপর নিচে a দিয়ে মাল্টিপ্লাই করে নেব, আর এটাকে আমরা উপর নিচে b দিয়ে মাল্টিপ্লাই করে নেব। কেন করলাম, এখানে আমি নিচে দেখে নিয়েছিলাম a আছে, তার জন্য a দিয়ে মাল্টিপ্লাই, b আছে নিচে, b দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। এরপর আমরা মাল্টিপ্লাই করার পর এটাকে পুরোটাকে a দিয়ে মাল্টিপ্লাই হবে, আর এই পুরোটাকে b দিয়ে মাল্টিপ্লাই হবে। করে নিই। আসছে দেখো, বা লিখব a স্কোয়ার এক্স প্লাস aby বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই বাই বি স্কোয়ার। এটা করার পর সংযোজন প্রক্রিয়া করে দেব। এবার লিখব সংযোজন প্রক্রিয়া করে পাই। এটা কি সংযোজন প্রক্রিয়া, ইজিক্যাল টু দিয়ে দেবো, আর বা লিখবো না। এটা সমান এখানে লিখতে পারতাম, কিন্তু আমি এখানে লিখবো ইজিক্যাল টু দিয়ে। উপরেরগুলো সব যোগ করে দেবো। কি লেখা আছে, এ স্কোয়ার এক্স প্লাস এবি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবি ওয়াইটা কেটে যাবে, আর কিন্তু বা লিখবে না, ইজিক্যাল টু। এবার উপরে কি আসছে দেখে নাও, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এটা ওয়াই, হ্যাঁ এটা এক্স নয়, এটা বি এক্স আছে, এটা বি স্কোয়ার এক্স হবে, ঠিক আছে, বি স্কোয়ার এক্স, ঠিক আছে বি স্কোয়ার এক্স, এটা এক্স। এরপর আসছি এখানে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপর থেকে এক্স কমন যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি দেখতে পাচ্ছি, এটা উপর নিচে কেটে গেল, এটা কি এলো না এক্স। তাহলে এই যে প্রত্যেকটা অনুপাত দেখো যেটা ছিল ওইটা, অতএব আমরা লিখে দেবো, অতএব কী ছিল না এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, তার রেজাল্ট এসছে এক্স। কারণ প্রত্যেকটি অনুপাত এক্সের সাথে এটা সমান হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। এটা আমরা লিখে দেবো প্রুফ, এখানেও লিখে দেবো প্রুফ। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো আজ আমরা করব কোষে দেখি 5.3 দশম শ্রেণীর 8-এর দাগের 1-এর অঙ্কটা। যদি a প্লাস বি বাই বি প্লাস সি ইজিক্যাল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি ইজিক্যাল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু 0। চলো দেখাই কীভাবে আমরা এটাকে সলভ করব। প্রথমে আমরা এটাকে লিখে নিই। লিখছি এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এটাকে আমরা কি করে নেব, সি প্লাস ডিটাকে আমরা এখানে নিয়ে নেব, আর বি প্লাস সিটাকে এইভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আবার ঘুরিয়ে নিয়ে আসার চেয়ে এটাকে আমরা নিচে নামিয়ে দেবো, বি প্লাস সিটাকে আমরা উপরে তুলে নেব। কেন করছি সেটাও বলে দিচ্ছি। তাহলে আমরা লিখব বা এ প্লাস বি বাই
সি প্লাস ডি ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই ডি প্লাস এ। এটা করে নিয়েছি। এরপর দেখো যে আমরা একটা সাইডে করতে পেরেছি, দেখো এ বি সি ডি এই চারটেই আছে, আবার এই সাইডেও দেখো চারটেই আছে, এ বি সি ডি। আমরা কি করব, বোথ সাইড 1 করে অ্যাড করে দেবো, লিখছি বা এ প্লাস বি বাই সি প্লাস ডি প্লাস 1, এ সাইডেও করে দেবো বি প্লাস সি বাই ডি প্লাস এ, এটাতেও প্লাস 1। এরপর আমরা এটাকে লসাগু যেমন করি ওটাই করে নেব, সি প্লাস ডি, এটা এলসিএম হয়ে যাবে। এটা নিচে কিছু নেই, মনে 1 আছে, সি প্লাস ডি এটা এলসিএম, তাহলে নিচে এটা দিয়ে যদি করি আমরা উপরে আসবে এ প্লাস বি, আর এটার জন্য পাবো নিচে 1 দিয়ে এটাকে যদি ডিভাইডেড করে দিই তাহলে সি প্লাস ডি পাবো, আবার 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই প্লাস সি প্লাস ডি পাবো, সি প্লাস ডি। সেরকম আমরা এটাতেও কী পাবো না, ডি প্লাস এ পাবো, বি প্লাস সি, এখানেও পাবো ডি প্লাস এ, এটা পেলাম। এইখানেও দেখতে পাচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাতেও দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমরা পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসব, ঠিক আছে, পুরোটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসব। দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই সি প্লাস ডি, এটা পুরোটা মাইনাস এই দিকের পুরোটা, এটাকে আমরা সাজিয়ে লিখে নেব এ বি সি ডি, এটাকেও লিখব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই ডি প্লাস এ। ডান সাইডেরটা 0 করে দেবো, করেছি। এদিকে দেখতে পাচ্ছ এ বি সি ডি, এখানেও এ বি সি ডি, এটাকে কমন নিয়ে নেব, আমরা নিয়ে নেব কমন, এটাকে লিখব এ বি প্লাস সি প্লাস ডি, এটাকে কমন নিয়ে নেব। কি পড়ে থাকবে না, পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 বাই সি প্লাস ডি, এটা মাইনাস 1 বাই ডি প্লাস এ, এটা ঠিক আছে। এবার আমরা একবার লিখব এটা ইজ ইকুয়াল টু 0, একবার লিখব এটা ইজ ইকুয়াল টু 0। এখানে লিখব অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। একটা দেখো এই দুটোর মাল্টিপ্লাইটা 0, মানে হয় এটা 0, না হলে এটা 0, না হলে বোথ 0, তাহলে এটা সমান 0, দেখো প্রুভড হয়ে গেল। দেখো এখানে আমরা এটাকে 0 প্রুভড করে দিয়েছি, এটা বাকি আছে। এবার এটাকে যখন আমরা 0 ধরে নেব, এবার এখানে লিখব আবার অথবা, আবার এখানে লিখে দিলাম আবার, এটাকে আমরা 0 ধরতে পারি 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই ডি প্লাস এ ইজ ইকুয়াল টু কী করবো 0। এটাকে কোন দিকে নিয়ে যাব, এটাকে রাইট সাইডে নিয়ে চলে যাব, 1 বাই লিখব সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 1 বাই ডি প্লাস এ, ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে কি আসবে, এটা সি প্লাস ডিটা আমরা আগে নিয়ে নেব, সি প্লাস ডি ইজ ইকুয়াল টু ডি প্লাস এ। এখানেও প্লাস ডি আছে, এখানেও প্লাস ডি আছে, যখন এটাকে চেঞ্জ করতে দেবো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, কি আসছে সি ইজ ইকুয়াল টু এ। দেখো এটাও প্রুভড হয়ে গেল, সি ইজ ইকুয়াল টু এ, প্রমাণিত হয়ে গেল। আমরা এখানে লিখে দেবো অতএব প্রুভড লিখে দেবো, PROVED, প্রুভড। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা তারপর চলে যাব নেক্সট কোশ্চেনে।